গাছের গোড়া, বড়ি গাছের ফল। গাছের গোড়া কেটে দিলে আগায় ঢালো জল। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি 2025-এর ঠাকুরনগরের মতুয়া মেলা দেখতে। আর মতুয়া কথাটির অর্থ হলো মেতে থাকা। যারা ধর্ম নিয়ে মেতে থাকে তাদেরই বলা হয় মতুয়া। আর এই মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, যিনি কোনো মৃত মানুষকে বাঁচাতে পারেননি ঠিকই, তবে তিনি বাঁচিয়ে গেছেন একটা গোটা জাতিকে। আর তারই জন্মতিথি উপলক্ষে প্রতি বছর এখানে হাজারো হাজারো লাখ লাখ মানুষের সমাগম ঘটে এই ঠাকুরনগরে। শুধু এপার বাংলা থেকে নয়, ওপার বাংলা মানে বাংলাদেশ, মায়ানমার, আন্দামান, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন এই ঠাকুরনগরের মতুয়া মেলায় অংশগ্রহণ করতে। চলে এলাম ঠাকুরনগর, আর মানুষের ভিড় দেখুন, মানুষের ভিড় শুধু দেখুন, একদম যেন মনে হচ্ছে সেই জনসমুদ্র। বিশাল বিশাল ডাঙ্কা নিয়ে মানুষজন চলে এসছে, দেখতে পাচ্ছেন মানুষের ভিড় দেখুন। এসে গেলাম ঠাকুরনগর, আর এই ঠাকুরনগরের মাটি জল সবই পবিত্র এই মতুয়া ধর্মের মানুষদের কাছে। এই মাটিতে পা দিলে মনের মধ্যে একটা আলাদা শিহরণ জাগরিত হয়। দেখতে পাচ্ছেন কত মানুষ দূর দূরান্ত থেকে চলে এসছেন এই ঠাকুরনগরে মতুয়া মেলায় অংশগ্রহণ করার জন্য। আর ঠাকুরনগর স্টেশন দেখুন, এই স্টেশন থেকে কিছুটা দূরেই যেখানে মেলা হচ্ছে সেটাকে মতুয়া ধাম বলা হয়। মতুয়া ধর্মের মূল মন্ত্র হলো মুখে নাম হাতে কাম। শুধু হরিনাম করলেই হবে না, কামও করতে হবে, তবেই জীবনে সাফল্যতা আসবে। আর এই দিক দিয়ে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে গেলেই আপনারা পেয়ে যাবেন সেই ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। আর এই দিকটা হচ্ছে শিয়ালদার দিক, এই দিক থেকে শিয়ালদার দিক থেকে আর এই দিকটা হচ্ছে গিয়ে বনগাঁর দিক। এই বনগাঁর দিকে এসে এরকম দেখুন রেল লাইনের পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে। এই রাস্তা ধরে 500 থেকে 600 মিটার গেলেই সেই ঠাকুরনগরে ঠাকুরবাড়ি যেতে পারবেন। দেখুন প্রচুর মানুষ চলেছেন, এখানে পুলিশ প্রশাসনও যথেষ্ট শক্ত হাতে ব্যাপারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এখন ঘড়িতে সময় দেখাচ্ছে 9টা 10, সকাল 9টা 10, আর তাপমাত্রা দেখাচ্ছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড। এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে ঠাকুরবাড়ি মন্দিরের উদ্দেশ্যে। আর একটা কথায় আছে না, মনে যদি থাকে ভক্তি সেখানে পেয়ে যাবেন শক্তি। আর সেই শক্তি সঞ্চয় করে মানুষজন চলেছেন সেই ঠাকুরবাড়ি মন্দিরের দিকে। আর অন্য সময় এই রাস্তা দিয়ে অটো বা টোটো চলাচল করতো, কিন্তু এখন যেহেতু মেলার কারণে সমস্ত বন্ধ আছে, তাই আপনাদের পায়ে হেঁটেই সেই মেলা প্রাঙ্গণে যেতে হবে। দেখুন কিছু মানুষ যাচ্ছেন, আবার কিছু মানুষ ফেরত চলে আসছেন মেলা দেখে বা ঠাকুর মন্দির দর্শন করে তারা আবার ফেরত চলে আসছে। এই দেখুন একদল আবার সেই ডঙ্কা বাজিয়ে ফেরত চলে আসছে মেলা দেখে। আর ভারতবর্ষে যে কটি বড় বড় মেলা সংগঠিত হয় তাদের মধ্যে অন্যতম হলো এই ঠাকুরনগরের ঠাকুরনগরের মেলা। আর এই মেলার সূচনা হয়েছিল 1948 সালে। সে বিষয়ে আমি পরে আসছি। দেখি বলতে বলতে আমরা চলে এলাম মূল মেলার একদম কাছে। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, বিশাল বড় জায়গা জুড়ে। আর দূরে দেখতে পাচ্ছেন সেই ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। এই দেখুন দূরে সেই ঠাকুরনগরের ঠাকুর বাড়ি। আর এই মেলার সূচনা হয় 1897 সালে বাংলাদেশে ওরাকান্ডিতে।
আর গোপালগঞ্জের ওরাকান্দিতে সূচনা হওয়ার পর 1948 সালে অর্থাৎ আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ঠিক পরের বছর শ্রী শ্রী প্রমোদরঞ্জন ঠাকুর এই মেলা এখানে সূচনা করেন। আর সেই থেকে প্রতি বছর এই চৈত্র মাসে এই মেলাটি এখানে অনুষ্ঠিত হয়ে চলেছে।
দল এই প্রমোদনাথ ভবনের সামনে দিয়ে সেই মন্দিরটিকে প্রদক্ষিণ করছে। দেখতে পাচ্ছেন একের পর এক দল বা গোষ্ঠী সেই মন্দির চত্বরে আসছে, এসে তাদের মনস্কামনা পূরণের জন্য সেই মন্দির চত্বর প্রদক্ষিণ করছে। কোথা থেকে এসছেন? জলকে রেজিস্টার করাতে পারেন। এই যে আচ্ছা, বাইরের জেলা থেকে কি ব্যাপারটা বলুন। আমাদের অল ইন্ডিয়া মতুয়া সংঘর আমাদের যে বারণী হয় মধুকৃষ্ণা ত্রয়োদশীতে ঠাকুরনগরের বারণী উপলক্ষে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবং আমাদের দেশের মধ্যে ভারতবর্ষের থেকে বিভিন্ন স্থান থেকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে দলগুলো এখানে আসে তাদের নাম আমরা এখানে রেজিস্ট্রেশন করি। এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের এখানে অন্তর্ভুক্তি করানো হয়, কোথায় কোন দলগুলো আছে সেগুলো আমরা জানতে পারি এবং তাদের ফোন নম্বর আমাদের কাছে থাকে। আমরা বিভিন্ন সময় যখন দরকার হয় মতুয়াদের আমরা এখান থেকে তাদেরকে বার্তা পাঠাতে পারি। এবং আপনারা জানেন সিএএ নামক যে নাগরিকত্ব আইন, সেইখানে আমাদের লড়াই ছিল, আমাদের লড়াই আজকে ভারত সরকার মানতে বাধ্য হয়েছে এবং আমাদের এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাধ্যমে আমাদের আমরা যারা পূর্ববঙ্গের উদ্বাস্তু রয়েছি, যারা ধর্মীয় কারণে পূর্ববঙ্গ থেকে ভারতবর্ষে আসতে আমরা বাধ্য হয়েছি, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা অল ইন্ডিয়া মতুয়া সংঘ সর্বদা লড়াই করে চলছি এবং আগামী দিনে সমস্ত উদ্বাস্তু ভাইদের, সমস্ত মতুয়া ভাইদের আমরা নাগরিকত্ব প্রদান করব, এটা আমাদের অঙ্গীকার। ধন্যবাদ দাদা। তাহলে শুনতে পারলেন, যারা বাইরের দিকে এখানে আসছেন তাদের জন্য এখানে সুন্দরভাবে ব্যবস্থা করা রয়েছে। এই দেখুন, এখানে মালদা, আলিপুরদুয়ার,
দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বর্ধমান সমস্ত জেলার মানুষরা এসে এনাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে এরকম মেডিকেল ক্যাম্প করা রয়েছে। এখানে এসে যদি কারোর শারীরিক সমস্যা দেখা দেয় আপনারা এসে যোগাযোগ করতে পারেন। আর এরকম মন্দিরের বাইরে যখন বাতাসা বিক্রি হচ্ছে, ভাই বাতাসা কেজি কত করে? দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের বাতাসা পাওয়া যাচ্ছে। আপনারা 100 টাকা কেজি ধরে আপনারা এখানে এসে বাতাসাও কিনতে পারেন। আর এই মেলার প্রধান আকর্ষণ হলো কামনা সাগরে পুণ্যসার। কামনা সাগরে পুণ্যসারের মাধ্যমে এই মেলার সূচনা হয়ে থাকে। আর এটি 7 দিনের মেলা। আর দেখতে পাচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা সকলেই নেমে পড়েছেন সেই কামনা সাগরে পুণ্যসার করার জন্য। দেখুন কয়েক লক্ষ মানুষ সেই কামনা সাগরের পুণ্য জলে স্নান করছেন। মেলা ঘুরে দেখা যাক। এটা শুধু মেলা নয়, এটা বিশ্বাস ও ভক্তির এক অপূর্ব মেলবন্ধন। 8 থেকে 80 সকলেই এই মেলায় এসে হয় খুশি। আর এই মেলায় পেয়ে যাবেন হরেক রকমের জিনিসপত্র, বাচ্চাদের বিভিন্ন রকমের খেলাধুলো, বাচ্চাদের রাইডস থেকে আরম্ভ করে নানান ধরনের খাবার দাবার সব কিছুই পেয়ে যাবেন এই মেলায় এলে। বিশাল বড় জায়গা জুড়ে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, দেখতে পাচ্ছেন সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। চলুন আমরা দেখিয়ে দিচ্ছি মেলাটা আবার। নানান ধরনের জিনিস আপনারা এখানে এসে পেয়ে যাবেন। সে মেয়েদের সাজগোজের থেকে আরম্ভ করে গগলস, চশমা, খাবারের বিভিন্ন রকম জিনিস। চলুন। আর এখানে দেখুন বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস রয়েছে, যেখানে বাচ্চারা এসে এখানে খুব মজা পাবে। এখন কি আচারের মালা? আচার মালা কত করে নিচ্ছ? আচ্ছা 40, 100। এখানে এসে আপনারা আচারের মালাও কিনতে পারেন। ও ভাই সবজি ভাত কত করে? সবজি ভাত কত করে? 50 টাকা। সবজি ভাত 50, মাছ ভাত 80 টাকা। চিকেন নিলে? চিকেন এক্সট্রা। ডিম ভাত 60 টাকা। আচ্ছা, তাহলে শুনতে পেলে আপনারা এসে এখানে ডিম ভাত থেকে শুরু করে সবজি ভাত, মাছ ভাত সবই এখানে খেতে পারেন। 80 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম দাম। এই দেখুন এখানে নানান ধরনের খাবার বিক্রি হচ্ছে। এবার বলি এই মেলায় আসবেন কি করে। শিয়ালদার দিক থেকে যারা আসবেন, শিয়ালদা বনগাঁ লোকাল কিংবা শিয়ালদা ঠাকুরনগর লোকালে করে এই মেলায় আসতে পারেন। যারা বনগাঁর দিক থেকে বা কৃষ্ণনগর রানাঘাটের দিক থেকে আসবেন তারা বনগাঁ স্টেশনে এসে বনগাঁ স্টেশন থেকে ঠাকুরনগর, একটা স্টেশন পরেই ঠাকুরনগর। আর এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।